দুইটা পেটন খায়া গোয়া লাল করে মনে করেন যে চেতনা বিক্রি করেন। মুজিব কিন্তু 20 বছরের মতো জেলেই থাকছে, তো তার সাথে মনে করেন তার চেতনা আপনারা মুছা দেন। আপনারা ভাই আপনাদের অবদানটা কি, আপনাদের এই দেশের প্রতি অবদানটা কি? বিএনপি একটা রাজনৈতিক দল, সবচেয়ে প্রধান বিরোধী দল, এরা পর্যন্ত মুজিবকে সম্মান করে। মির্জা ফখরুলের মুখে পর্যন্ত সম্মান আছে, রিজভী পর্যন্ত নিজে বলছে যে তার ছবিটা নামানো ঠিক হয় নাই, এটা সংবিধানের অংশ। দেখেন বর্তমানে আমাদের এই যে উপদেষ্টারা, তারপরে আপনার সরকারে যারাই আছেন, তারা আসলে মুজিববাদকে আপনারা মানে ঝাইরা ফেলার জন্য বা বিলুপ্ত করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আসলে মুজিববাদকে কি আপনারা এত সহজেই মানে মুছে ফেলতে পারবেন? যেটা এত স্মৃতি মানুষের, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু কইরা মুক্তিযুদ্ধে তার অবদান, 66-র 6 দফা, ভাষা আন্দোলন, সবকিছুতে তো মুজিববাদ গাথা। আর আওয়ামী লীগ সরকার যদিও একটু বেশি বেশি তুলে ধরছে বা বেশি বেশি তার অবদানটাকে নিয়ে আসছে মানুষের মধ্যে, তারপরও তো তার অনেক অনেক কিছুই অবদান রয়েছে। তো আপনি এটাকে মনে করেন যে একবারে কিভাবে মুছে ফেলতে পারবেন? এটা কি মুছে ফেলা সম্ভব? যারা আমাদের এই যে বাবা চাচা দাদা আছে, আপনার আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, এটা একটা মীমাংসিত সত্য ভাই। এটাকে আপনি মুছে ফেলা এতটা সহজ নাই। যে আমাদের কালকে উপদেষ্টা আসিফ মাহবুব, উনি হচ্ছে ক্রিয়া উপদেষ্টা ছিলেন, তো এখনো মনে হয় ক্রিয়া উপদেষ্টা আছেন। উনি একটা পোস্ট করছে যে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের থেকে মুজিববাদের বিরুদ্ধে লড়াইটা শতগুণ কঠিন। হ্যাঁ, শতগুণ তো ভাই কঠিন হবেই। আপনি শেখ হাসিনাকে যেরকম ভাবে উপড়ায় ফেলছেন, শেখ হাসিনার 16 বছরের যদিও আমল ছিল, মানুষের মধ্যে একটু হতাশা ছিল বা বিভিন্ন অসন্তোষ ছিল। একটা সরকার যখন 16 বছর ক্ষমতায় থাকে, নানান অসন্তোষ থাকে। তো এটা নিয়ে আপনি সাধারণ ছাত্রদের নিয়ে মনে করেন ভুলভাল বুঝাইয়া তো যেই সরাইছেন বা উপড়ায় ফেলছেন, এখন কিন্তু মানুষ জানে যে এখন যদি আপনি আন্দোলনের ডাক দেন আর কিন্তু মানুষ আসবে না। তো এরকম একটা ভুলভাল আন্দোলনের দ্বারা আপনি মনে করেন যে উপড়ে ফেলছেন, সেরকম ভাবে আপনি এই যে মুজিববাদকে উপড়ে ফেলবেন, এটা যদি ভাবেন তাহলে মনে করেন যে ওই যে নিজেরাই উপড়ে উপড়ে যাবেন। কারণ হয়েছে কি, এটা মনে করেন যে জাতি জানে যে মুজিববাদের কতটা অবদান বা মুজিবের এই দেশের প্রতি কতটা আত্মত্যাগ, আত্মনিবেদন, এটা কিন্তু জানে, কম বেশি সবাই জানে। দেখেন কয়েকটা পয়েন্ট নিয়ে যদি আমরা আজকে আলোচনা করি, তাইলে দেখেন এই যে আগস্টের পরে, 5ই আগস্টের পরে যেরকম ভাবে মুজিববাদকে মানে সরানোর জন্য চিন্তা ভাবনা করছিল বা মুজিববাদকে নিয়ে ষড়যন্ত্র করছিল, বিভিন্নভাবেই মনে করেন 5 আগস্টের পরে তার এই মুরাল ভাঙা বা তার এই জাদুঘর, এগুলা সবকিছু ভাঙা, তার 32 নম্বরের বাড়িটা পর্যন্ত মনে করেন অক্ষত রাখে নাই। এটা নিয়ে কিন্তু শুধু মনে করেন যে বাংলাদেশের মানুষে যে কথা বলছে বা যারাই সুশীল আছে বা যারা মনে করেন নাগরিক ছিল, তারা কিন্তু চুপচাপ হয়ে গেছিল, থমইরা গেছিল যে আসলে কি হইতে যাচ্ছে, এটা কি স্বাধীনতা যে আগের সবকিছু মুইছা ফেলা? তো এটা নিয়ে কিন্তু বাইরেও আমাদের এই যে ফখর কি উপদেষ্টা যে ডক্টর ইউনূস আছেন, উনি কিন্তু বাইরে গেছিলেন। তো বাইরে একটা মনে করেন ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারে ওনাকে কিন্তু এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি মুজিববাদকে ধ্বংস করতে চাচ্ছেন? এই যে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনার মূর্তিগুলা বা প্রতীকী বিভিন্ন যে স্থাপনাগুলো আছে, আপনি এগুলা ভাঙতেছেন, এই কাজগুলা কি ঠিক? তো তখন কিন্তু মনে করেন যে আমাদের উপদেশটা ঠিক মতো জবাব দিতে পারে নাই, চোখগুলা বড় বড় বানাইয়া মনে করেন যে এক প্রকার কথাটা এড়িয়েই গেছেন, রিজেক্ট বাটন পুশ করতে চাইছেন। তো এখন এই 3 মাসেই যে আপনারা যে যেরকম মনে করেন জনগণকে যা খাওয়াচ্ছেন, যা দিচ্ছেন, তাতে কি আপনারা এই মুজিববাদকে কি মুছা ফেলতে পারবেন? তারপরে আপনার এই যে সার্জিস সাহেব, ওনাকে মনে করেন সাহেব বলতে হবে, নাহিদ সাহেব ওনাদের সাহেব বলতে হবে, আর আপনাদের মুজিবকে নিয়ে এতটাই অবহেলা যে তার নামটাও আপনারা ঠিক মতো উচ্চারণ করতে চান না। তার মনে করেন তার যে দিবসগুলো ছিল বা তার জাতীয় যে দিবস, সবকিছু বাতিল করছেন। যদিও দিবসগুলো অপ্রয়োজনীয় ছিল, কিন্তু তার সবকিছুই আপনারা মুছে ফেলতে চাচ্ছেন। তো এখন কি আপনারা মনে করেন যে এই হিজবুত তাহরি বা শিবির হয়ে যে আছেন, আপনাদের পরিচয় তো এখন সবার কাছেই ক্লিয়ার। এই তারাই একমাত্র এই মুজিববাদকে মুছে ফেলতে চায়, পাকিস্তান বানাইতে চায়। পাকিস্তান যে বানাইতে চাচ্ছেন আমাদের উপদেষ্টারা, তার কিন্তু অলরেডি মনে করেন যে কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। এই যে পাকিস্তান থেকে আপনি কি করলেন, কালকে সরাসরি
সরাসরি আপনি জাহাজ যোগে বাংলাদেশে পণ্য আনলেন। তো দেশটাকে যে এই যে যারা নির্যাতন করলো, অত্যাচার করলো, যার জন্য মুজিব মনে করেন এতটা তার নিজের জীবন পর্যন্ত মনে করেন বাজি রেখা সবকিছু করলো, এই যে এত এত মানুষ প্রাণ দিল, শুধু যে জুলাই প্রাণ দিছে তা কিন্তু না, মুজিবের কথায় মুজিবের ডাকে কিন্তু অনেক মানুষ প্রাণ দিছে। আমাদের দাদাদের প্রশ্ন করেন, বাবাদের প্রশ্ন করেন, যাকেই প্রশ্ন করেন এগুলা ধারণা আপনাদের দিয়ে দিবে। তো এই হলো কথা। তো আপনি এত সহজে কিন্তু এই বঙ্গবন্ধুর আত্মত্যাগ এগুলা কোনো কিছু মুছে ফেলতে পারবেন না। তো এখন যেগুলো আলামত তৈরি করতেছেন এগুলা এই যে শিবির, জামায়াত, যেগুলা মুক্তিযুদ্ধ স্বীকার করে না, মুজিববাদ স্বীকার করে না, এরকম একটা ভণ্ডামি মনে করেন যে আপনারা শুরু করছেন। আপনারা যে হিজবুত তাহরির মতো যে সব কিছু মুছে ফেলতে চাচ্ছেন, বঙ্গবন্ধুর মানে যেরকমভাবে হত্যা করে তার পরিবারকে নিঃশেষ করার চেষ্টা করছেন, এখনও সেই একই কাদায় আপনারা এগোচ্ছেন। তো এখন যারা মনে করেন যে মানুষ আসে, সাধারণ ছাত্র আছে, সবাই কিন্তু বুঝতেছে যে আপনাদের আসলে চাওয়াটা বা পাওয়াটা বা আপনাদের আসলে মূল উদ্দেশ্যটা কি। তো এই যে আপনাদের উদ্দেশ্য, এই এই আপনার পোস্টে খেয়াল করলাম যে আপনারা আসলে চাচ্ছেন যে উপড়ে ফেলতে। ভাই এটা পারবেন না। আপনারা যদি এটা উপড়ে ফেলতে চান তাহলে নিজেরাই উপড়ে পড়বেন। এই দেখেন আপনি মুজিববাদ উপড়ে ফেলতে চান, দেখেন কতটুকু পারেন। এখনই আপনারা পারতেছেন না, এখনই মনে করতেছেন, এখনই 100 গুণ আপনাদের কাছে কঠিন হয়ে গেছে। ভাই বিএনপি একটা রাজনৈতিক দল, সবচেয়ে প্রধান বিরোধী দল, এরা পর্যন্ত মুজিবকে সম্মান করে। মির্জা ফখরুলের মুখে পর্যন্ত সম্মান আছে, রিজভি পর্যন্ত নিজে বলছে যে বলছে যে তার ছবিটা নামানো ঠিক হয় নাই, এটা সংবিধানের অংশ। তার অবদানকে আপনি এই যে বলেন যে 1971 সালের আরো মানুষকে খাটো করে দেখা হচ্ছে, তাজউদ্দিন সাহেবের অবদান ছিল, তারপরে মাওলানা ভাসানীর অবদান ছিল। ভাই তখন তো তারা ছিল, তখন তারা থাকতে বঙ্গবন্ধু যখন দেশে আসলো তাকে কেন প্রধানমন্ত্রী বানালো হইলো? তাকে কি সে কি একলাই ঘোষণা দিয়ে দিছে যে আমি প্রধানমন্ত্রী আজকে থেকে, আমি রাষ্ট্রপতি আজকে থেকে? তাকে বানানো হয়েছে, জনগণ তার অবদান দেখছে, তার নির্যাতন, সে যে কারাগারে ছিল, সবকিছু দেখছে। এখনকার নেতারা কয়দিন আপনার এই যে আসিফ মাহবুব, তারপরে নাহিদ সাহেব দুইটা পেটন খায়া গোয়া লাল করে মনে করেন যে চেতনা বিক্রি করেন। মুজিব কিন্তু 20 বছরের মতো জেলেই থাকছে। তো তার সাথে মনে করেন তার চেতনা আপনারা মুছা দেন। আপনারা ভাই আপনাদের অবদানটা কি? আপনাদের এই দেশের প্রতি অবদানটা কি? তো এত কিন্তু সহজ হবে না, এত সহজ হবে না, আর উপড়ে ফেলতে পারবেন না। বরং মানুষ আপনাদের এইসব ভণ্ডামি দেখে মানুষ আপনাদের মনে করেন উপড়ে ফেলবে। তো এইসব ভণ্ডামি বাদ দিয়া এই মনে করেন যে এই যে 32 নাম্বার যে বাড়ি আছে, এই স্মৃতিগুলা সংরক্ষণ করুন। এগুলা শুধু বাংলাদেশের স্মৃতি না, এগুলা সারা বিশ্বের মানুষ স্বীকৃতি দিছে, ইউনেস্কো দ্বারা স্বীকৃত। বঙ্গবন্ধুর ভাষণ ইউনেস্কো স্বীকৃত। আপনি এত সহজেই উপড়ায় ফেলবেন, একটা পোস্ট করবেন, 24-এর পোলাপানকে নিয়ে আপনি পোস্ট করবেন, তাই মনে করেন উপড়ায় ফেলা সম্ভব? ভাই এতটা সম্ভব না, মানুষ ছাত্র এতটা বোকা না। আল্লাহ হাফেজ।